ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যে চেক গোলাবারুদ প্রকল্পের ওপর ভরসা করেছিল ন্যাটো, তা কি তবে মুখ থুবড়ে পড়ছে? বিশ্বজুড়ে 5 বিলিয়ন ইউরো সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও সংগ্রহ হয়েছে মাত্র 1.4 বিলিয়ন। রাশিয়ার বিরুদ্ধে কিয়েভের প্রধান হাতিয়ার এখন তহবিলের অভাবে ফাইলবন্দি হওয়ার পথে। কেন জার্মানি বা ডেনমার্কের মতো দাতা দেশগুলো পিছু হটছে? রয়টার্সের বরাতে ন্যাটোর জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ফাঁস করা সেই চাঞ্চল্যকর তথ্য জানাবো আজকের প্রতিবেদনে। ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলস থেকে আসা খবর অনুযায়ী ইউক্রেনের জন্য বিশ্ববাজার থেকে 5 বিলিয়ন ইউরো মূল্যের গোলাবারুদ সংগ্রহের যে উদ্যোগ চেক প্রজাতন্ত্র নিয়েছিল, তা এখন গভীর সংকটে। ন্যাটোর এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দাতা দেশগুলো থেকে এখন পর্যন্ত লক্ষ্যের তুলনায় অনেক কম অর্থ সংগ্রহ হয়েছে। যদিও বিশ্ববাজারে 16 বিলিয়ন ইউরো মূল্যের গোলাবারুদ মজুদ আছে, কিন্তু কিয়েভের হাতে তা কেনার মতো পর্যাপ্ত অর্থ নেই। থামানোর যে স্বপ্ন কিয়েভ দেখেছিল, তা এখন কেবল 1.4 বিলিয়ন ইউরোর প্রতিশ্রুতিতে আটকে আছে। ন্যাটোর ইউক্রেন মিশন বা NSATU এর পূর্বাভাস অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে 2025 সালে 1.8 মিলিয়ন আর্টিলারি রাউন্ড সরবরাহ করার কথা ছিল। এটি কিয়েভের মোট গোলাবারুদের 43% এবং সোভিয়েত ক্যালিবার গোলাবারুদের প্রায় 70%। জার্মানি, নেদারল্যান্ডস ও ডেনমার্ক এই প্রকল্পের বড় অংশীদার হলেও তহবিলের এই ঘাটতি যুদ্ধের ময়দানে ইউক্রেনকে চরম বিপদে ফেলে দিচ্ছে। অর্থ সংকট কি তবে ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করবে? চেক গোলাবারুদ প্রকল্পের এই স্থবিরতা কি ন্যাটোর ঐক্যে ফাটল ধরাচ্ছে? কমেন্টে আপনার মতামত জানান।